যে দেবাংশু টেবাংশুর মতো এসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা এরা। আজ এসছে কাল থাকবে না, এসব বোঝা যায়। গলা টিপলে দুধ বেরোবে এদের। সবাই ভারতীয় জনতা পার্টির হাত ধরছে, সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট। আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, সিদ্ধান্ত মহান্তি। উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি। এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসছেন। দিদি নাম্বার 1 থেকে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসছেন। আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। সন্দেশখালি যেভাবে জেগে উঠেছে, সন্দেশখালি থেকে বিজয়রাত শুরু হবে। সন্দেশখালি যেভাবে মহিলারা জেগে উঠেছে, বাংলার মহিলারা ওই রকমভাবে জেগে উঠেছে। বাংলার মহিলারা জেগে উঠবে। সন্দেশখালি দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক, এই স্লোগান যেটা উঠেছে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর, মানে বুকের ওপর পা তুলে মেরেছেন। এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি। সুতরাং এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না, এদের বিনাশ হবেই। অমৃতা রায়কে কটাক্ষ করতে গিয়ে মহুয়া মৈত্র বলছে রাজা রামমোহন আর রানী বলতে রাসমণিকে চেনেন। এই মন্তব্য কৃষ্ণনগর তৃণমূলে তিনি পাঠান। এদের একটা সংস্কৃতি মানুষকে ছোট করা, মহিলা হয়ে মহিলাদের ছোট করা। ওপরে মালিক যা বলবে তাই তো তার নিচের সৈন্যরা করবে না। মালিক যদি, মহিলা যদি সন্দেশখালিতে না গিয়ে তিনি সন্দেশখালির মহিলাদের ভিডিও দেখতে চান, প্রমাণ চান, সন্দেশখালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন, যদি বলতে পারে, তাহলে তার সেনাপতিরা তো এগুলো বলবেই। তাদের সংস্কৃতি কি আছে? তাদের সংস্কৃতি বলে তাদের কিচ্ছু নেই। তারা জেতার জন্য যা খুশি করতে পারে।